আজ 11ই জুন 2025 বুধবার, বাংলার 27শে জ্যৈষ্ঠ 1432। এই বছর 629তম মাহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রা। রথযাত্রার আগে স্নানযাত্রা হয়ে থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। শ্রীরামপুরের মাহেশ হল পশ্চিমবঙ্গের মধ্যে প্রাচীনতম জগন্নাথ দেবের মন্দির ও রথযাত্রা উৎসব হয়। আর এই মন্দিরের ঠিক পাশের মাঠে জগন্নাথ দেবের স্নান মঞ্চ রয়েছে, যেখানে অনুষ্ঠিত হয় স্নানযাত্রা। পূর্ণিমা তিথিতে পালিত হয়ে থাকে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। তাই এই উৎসবের সাক্ষী হতে আজ চলে এসেছি শ্রীরামপুরে মাহেশে। পুরীর সঙ্গে উৎসবমুখর শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রা। রূপোর ছাগনি এবং রূপোর ঘড়া দিয়ে 1.5 মণ দুধ ও 28 ঘড়া গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়ে থাকে। বলা হয় আজকের দিনটি জগন্নাথ দেবের জন্মদিন, শুভ আবির্ভাব দিবস। এই দিনে পুজো অর্চনার মাধ্যমে পুরো দিনটি কেটে যায়। সকাল থেকে অবকাশ বেশে ধারণ করে এবং সিঙ্গার বেশে ধারণ করে ভোগ নিবেদন করা হয়। এরপর গজবেশে ধারণ করা হয়। শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রায় ভোগের অনেক বৈশিষ্ট্য রয়েছে। বৈকালী ভোগ হয়, গজ ভোগ হয়, যেখানে লাড্ডু ভোগ দেওয়া হয়। মাহেশের প্রসিদ্ধ ভোগ যেটি রয়েছে সেটি হলো শীতল ভোগ, যেটি হাতিপায়া লুচি নামে প্রসিদ্ধ, এবং অন্নভোগ মহাপ্রভুর স্নানবেদিতে নিবেদন করা হয়। এরপর সন্ধ্যা আরতি হয়। পরে বিশেষ রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার বিগ্রহটি গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। মহাপ্রভু জগন্নাথ দেবকে কিভাবে সবাই মিলে বিশেষ প্রক্রিয়ায় পদযাত্রার মাধ্যমে দুলকি চালে নিয়ে যাওয়া হচ্ছে গর্ভগৃহ থেকে স্নানযাত্রার স্নান মঞ্চে। এই অপূর্ব সুন্দর দৃশ্যের সাক্ষী হতে পেরে বা দৃশ্যের সাক্ষী হওয়া জীবন ধন্য হওয়ার মতো। কথিত আছে মহাপ্রভু গজবেশ দর্শন করলে মুক্তি লাভ হয়। স্নানযাত্রার পরেই শুরু হয় রথযাত্রার প্রস্তুতি। মাহেশের জগন্নাথ মহাপ্রভু, বলরাম মহাপ্রভু এবং মা সুভদ্রার বিগ্রহটি নিম কাঠের নির্মিত এবং এই বিগ্রহের কোনো পরিবর্তন হয় না। প্রচলিত আছে স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর হয়। রীতি মেনে 1.5 মণ দুধ এবং 28 ঘড়া গঙ্গাজল দিয়ে জগন্নাথ দেব, বলরাম এবং মা সুভদ্রাকে স্নান করানো হয়ে থাকে। শ্রীরামপুরে মাহেশের স্নানযাত্রা দেখার মতো। নির্দিষ্ট আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় এই স্নানযাত্রা। কথিত আছে এইখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখানে রথযাত্রা দেখতে এসেছিলেন। বলা যেতে পারে শ্রীরামপুর মাহেশ হলো একটি পূর্ণভূমি। পুরীর জগন্নাথ মন্দির স্নানযাত্রা রথযাত্রার মতনই সবচেয়ে বেশি আকর্ষণ মাহেশের এই জগন্নাথ মন্দির, রথযাত্রা এবং স্নানযাত্রা। মাহেশের জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 1396 খ্রিস্টাব্দে এবং প্রতিষ্ঠাতা ধর্মানন্দ ব্রহ্মচারীর হাত ধরে শুরু হয় জগন্নাথ মহাপ্রভুর পুজো। সেই থেকে রীতিনীতি মেনে চলে আসছে আজও। ঐতিহাসিক 629তম মাহেশের স্নানযাত্রার এবছরের আকর্ষণ হল 108 বিশেষ দ্রব্য দ্বারা মহাপ্রভু জগন্নাথ দেবের মহাঅভিষেক স্নানযাত্রা। মহা অভিষেকে যেটিতে রয়েছে দ্বাদশ মৃত্তিকা, দ্বাদশ ফলের রস, রত্ন দকায়, ধাতু দকায়, পুষ্প দকায়, সমগ্র তীর্থের জল, নদ নদীর জল, সর্ব ঔষধি, মহা ঔষধি, অষ্টম গন্ধ, পঞ্চামৃত, পঞ্চগর্ভ, বিশেষ তৈল দ্বারা অমৃত যোগ। মাহেশে আজ সারাদিনব্যাপী আচার অনুষ্ঠান কর্মসূচি রয়েছে। যেমন সন্ধ্যা আরতি আছে 6:15, অন্নভোগ সন্ধ্যা 6:35, শয়ন আরতি রয়েছে রাত্রির 8:20।